সভাপতি ফতুল্লা থানা বিএনপির সম্মানিত সহসভাপতি জনাব সুলতান মাহমুদ মোল্লা, উপস্থিত আছেন নারায়ণগঞ্জের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব, উপস্থিত আছেন আজকে এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সম্মানিত সভাপতি জনাব মাজেদুল ইসলাম, উপস্থিত আছেন ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি জনাব অধ্যাপক মনির সহ এই জনসভায় উপস্থিত বিভিন্ন জেলা বিভিন্ন থানা থেকে আগত নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে ফতুল্লা হচ্ছে বিএনপির একটি ঘাঁটি। আপনারা কি সবাই জানেন না ফতুল্লা বিএনপির ঘাঁটি? কিন্তু এই কথাতে আমাদের গত 16 বছর এই জন্যই এই ফতুল্লায় কোনো উন্নয়ন হয় না। আপনারা জানেন যেহেতু ফতুল্লার বিএনপির ঘাঁটি, বিগত 16 বছরে যারা বিনা ভোটে এখানে এমপি হয়েছে তারা এই জন্য ফতুল্লার কোনো উন্নয়ন কাজ করে নাই। শুধুমাত্র ফতুল্লা থেকে বিভিন্ন ব্যবসায়ী থেকে টাকা নিয়ে তারা বিদেশে তাদের সুখের স্বর্গরাজ্য করে তুলেছে। মার্সিডিজ গাড়ি দিয়ে ঘুরছে। এখন আপনারা সবাই তাকে চিনেন, সে হচ্ছে শামীম ওসমান, নারায়ণগঞ্জের সাবেক এমপি গডফাদার। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা জানেন 2001 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই ফতুল্লা নারায়ণগঞ্জ 4 আসনে আপনাদের প্রিয় নেতা, প্রাণ প্রিয় নেতাকে তিনি এই ধানের শীষ প্রতীকে তিনি মনোনীত করেছিলেন এবং তিনি এই গডফাদারকে 33,000 ভোটের ব্যবধানে তিনি পরাজিত করেছিলেন। আপনারা জানেন এই কারণে তার এখনো সেই শোক তার এখনো কাটে নাই। তিনি বিভিন্ন ভাবে বিগত অনেক বছর যাবত গিয়াসউদ্দিন সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলছে। এখনো তার ষড়যন্ত্র থামে নাই। তিনি বিদেশ থেকে এখনো ষড়যন্ত্র করে যাচ্ছেন কিভাবে গিয়াসউদ্দিন সাহেবকে দমানো যায়। কিন্তু আমি বলতে চাই গিয়াসউদ্দিন সাহেব একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি জমার পাত্র নয়। তিনি বিগত যখন এই দুঃসময়ে বিএনপি ছিল তখন তিনি জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এই ফ্যাসিস্ট সরকারের এমপি জনাব শামীম ওসমানের বিরুদ্ধে তিনি একমাত্র কথা বলেছেন, কেউ কথা বলার সাহস পায় নাই। আমি বলতে চাই তারা এখনো ষড়যন্ত্র করছে আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের বিরুদ্ধে। আপনারা জানেন সামনে বর্ষা মৌসুম, ফতুল্লার অনেক মানুষ আপনারা জলাবদ্ধতা নিরসনে ভুগবেন এই সামনের বছরে। বিগত 16 বছরে তিনি এই ফতুল্লার মানুষের জন্য কোনো কাজ করে নাই। তিনি ইচ্ছা করলে পারতেন এই ফতুল্লাকে সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করে এই ফতুল্লাকে জলাবদ্ধতা মুক্ত করার জন্য, কিন্তু তিনি তা করেন নাই। তিনি তার সন্তান, তিনি তার স্ত্রী নিয়ে দেশের বাইরে চলে গেছেন পালিয়ে তার নেত্রীর সাথে। প্রিয় সংগ্রামী সাথী ও নেতৃবৃন্দ, আমি বলতে চাই যদি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমান সাহেব আবার আপনাদের এই প্রাণপ্রিয় নেতা জনাব আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবকে পুনরায় ধানের শীষের প্রতীক দিয়ে, তাহলে ইনশাআল্লাহ আপনাদের ফতুল্লায় যেই সমস্যা আছে জলাবদ্ধতা সেই তিনি আগেই প্রতিশ্রুতি দিয়েছেন এই ফতুল্লাকে তিনি সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করে এটাকে তিনি জল মুক্ত করবেন। পরিশেষে আমি শুধু এতটুকুই বলতে চাই, আমি সবাইকে আমার বাবা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের নির্বাচনী সালাম দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।